জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি এভাবেই সংসদে নতুন সরকারের মন্ত্রীরা বলেছেন তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে রাজধানী জুড়ে জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। এই সংকটে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেলের কোনো নিশ্চয়তা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেলের দীর্ঘ সারি। কেউ আগের রাত থেকে, কেউ ভোর থেকে, আবার কেউ বা সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তবুও তেল পাওয়ার কোনো নিশ্চয়তা পাচ্ছেন না। সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, মানে এখনো অ্যাপ্রক্সিমেটলি তো এখন প্রায় ৬-৭ ঘন্টা হয়ে যাবে। তো এখনো সিউরিটি নাই, মনে হয় আরও ৬-৭ ঘন্টা লাগবে পাম্প পর্যন্ত পৌঁছাতে। ফুয়েল পাসধারী মোটর সাইকেল আরোহীরা সর্বোচ্চ ১,০০০ টাকার জ্বালানি তেল নিতে পারছেন, তবে সাধারণ মোটর সাইকেল ব্যবহারকারীরা পাচ্ছেন সর্বোচ্চ ৫০০ টাকার তেল, যা দিয়ে মিটছে না চাহিদা। বর্তমান পরিস্থিতিতে জনজীবনে সৃষ্টি হয়েছে বহুমাত্রিক চাপ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা নষ্ট, পণ্য ও যাত্রী পরিবহন ব্যাহত, জরুরি যানবাহনও আটকে পড়ছে সড়কে। তীব্র যানজট, গরমে অসুস্থতা এবং ভোগান্তি চরমে উঠেছে। অবৈধভাবে মজুত করে উচ্চ মূল্যে বিক্রয় করার কিছু অবৈধ ব্যবসায়ী আছে। এ ধরনের লোকজন সাধারণ মানুষকে ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে। প্রতিদিন অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই পরিস্থিতি কাটাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। তাওফিকুল ইসলাম, আজকাল।